আব্বা আমার শোনাচ্ছেন রে, ও আমার মা বোনের আব্বারা, ও রুনি বালির বন্ধুগণ, আব্বা এই মানব জীবনে যতই সুন্দর হও না কেন, আব্বার এমন জায়গায় যেতে হবে, কে আগে যাবে কে পরে যাবে এই মা কথাটা কেউ বলতে পারবে না। আগে কবরে কে যাবে, বাবা আগে যাবে না মা আগে যাবে, বড় ভাই আগে যাবে না ছোট ভাই আগে যাবে, বড় বোন আগে কবরে যাবে না ছোট বোন আগে কবরে যাবে, এই কথাটা কেউ বলতে পারবে না। যদি কোন ঠিক না তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, আজকে তুমি কেন গোসাপুরি গেলে রে সোনা? কোন দিন মান আজার তোমাকে ডাকে রে সোনা, সেই দিন তোমার সময় আর হবে না। ছেলের জানাজারে বাপ দাঁড়ায়, আমার জায়গা দৌড় লাগো, বাবা 80 বছর বয়স, ছেলের বয়স 42 বছরে বাবা। রাতের মধ্যে ছেলে বিছনাতে পড়ে মরে আছে, বাবার শরীর চলে না রে। ছেলের জানাজারে বাবা থর করে কান্দে বসে, বাপ কি জানে রে আমার সোনা চান আমাকে কবরে ছেড়ে দেবে। বন্ধু রে কেন বাপ কেন বুঝলেন না? আজকে তরুণী বাড়িতে একটা দিনের মহফিল, এই মহফিলে বসিলে বাবারে তোর আল্লাহ গোনা মাফ করে দিবে, কিন্তু এমন জায়গায় তুমি আজকে গেছিলিস না, তোর মা বাবা কবরে আছে, ওই তুমি খারাপ জায়গা তোমার জন্য তোমার মা বাবা কবরে আজান শুরু হয়ে যাবে। আনন্দ আমার শোনার চালা আল্লাহ বলে দিলেন, ও বান্দা আমার বান্দিরা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ বলো আমার মুমিন বান্দা বান্দিরা, আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, ওয়াল খানিতিনা ওয়াল খানিতাত, ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী বান্দিরা, জোরে বল সুবহানাল্লাহ। নাই থাকবে আব্বা কোন আমার আদেশ মানবো কার? আল্লাহ। কার? আপরে আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে মুসলমান হয়ে হালাল হারাম বুঝলাম না, যখন ঠিক না মিঠি বাবা ও সোনারে আল্লাহ বলে দিল নবী ও মুহাম্মদ, তুমি পৃথিবীর মানুষকে জানে দাও আমি আল্লাহ, আমি নিজে পছন্দ করলাম, আমি পছন্দ করলাম ইসলামটাকে, আমি আল্লাহ নিজে পছন্দ করলাম, এই ধর্মটাকে আমি আল্লাহ নিজে পছন্দ করলাম। আল্লাহ বলবে পৃথিবীর মানুষকে জানে দাও আমি আল্লাহ ইসলামটাকে নিজে পছন্দ করলাম। ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি? জোরে কন বাবা। বর্তমান সমাজে শান্তি আছে নাকি? আছে। বাপে বেটা শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, পরপড়শি শান্তি আছে, ভাই বোনের শান্তি আছে। আর একটা শান্তি নাই, সেটা হলো স্বামী স্ত্রী গভীর ভালোবাসার শান্তি নাই। যখন ঠিক আল্লাহ পৃথিবীতে বিশ্ব নবী শান্তির ধর্ম প্রচার করেছে, যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়িতে শান্তির ধর্ম গ্রহণ করার জন্য, শান্তির বাণী গ্রহণ করার জন্য একদল বিধি গভীর রাতে রাসূলুল্লাহর বাড়ি থেকে রওনা হয়েছে। চলো যায় রে বিশ্ব নবী মুহাম্মদ আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার মনের কাছে আমরা সত্য ধর্ম গ্রহণ করিয়া কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। ওই একদল বিধির গভীর জড়িতে নবীজির বাড়ি মুখে যায় গো ওই সত্য ধর্ম গ্রহণ করার জন্য, কিন্তু গেটে গেটে
বেঈমান আবু জেহেলের নজরে ওই লোকগুলা ধরা পড়ে যায়। গভীর রাতে আবু জেহেল দেখে একদম লোক যেতেছে দলবন্ধ হয়ে। আবু জেহেল ডাকে দিয়ে বলে, রে ভাই তোরা কোথায় যাও এত রাতের মধ্যে? ওই বিদিন আবু জেহেল, ও আবু জেহেল, আমরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার মনির কাছে যায় আমরা কলেমা পড়িয়া মুসলমান হয়ে যাব। যখন সুবহানাল্লাহ লাগবে আমাদের বলতে না মুহাম্মদের কাছে যাবেন না। মুহাম্মদ পৃথিবীর জমিনের নিচে সব জিনিসের জাদু লাগায়, জাদু তোমাকে লাগে দিবে। ওনার কাছে সেই ধর্ম গ্রহণ করবে না, মুহাম্মাদের কাছে সেই ধর্ম গ্রহণ করবে না। মুহাম্মদ জমিনের নিচে যত জিনিস আছে সব জিনিসের জাদু করতে পারে, তোমাকেও জাদু লাগাইবে। অহর লোকরা বলছিল, আবু জেহেল তুমি যতই বলো না কেন আমাকে পালন করতে পারবে না, বাধা দিতে পারবে না। আমার নবীদের কাছে দেয়া কলেমা পড়িয়া আমার মুসলমান হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ আমাদের বলতে ভাই তোরা যদি যাও, কিন্তু মুহাম্মদ সব জিনিসে জাদু করতে পারে, জমিনের নিচে আকাশের উপরে করতে পারে না। তোরা যদি যাও আকাশে কি দেখা যায়? চন্দ্র। এই চন্দ্রটাকে যদি তোমাদের নজরে যদি ওই মুহাম্মদ যদি দুখণ্ড করে দেখে দিতে পারে, তাহলে তোরা কলেমা পড়ি মুসলমান হবে। ওই লোকরা বলা বুঝলে আমরা পারবো না, এই কথাটা মুহাম্মদকে বলতে পারবো না, কারণ আমরা ওই নবীর কাছে কলেমা পড়বো এই প্রশ্ন করতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ আবু জেহেল বলেন, এ ভাই তোরা যদি যাও বলে আমি তোদের সঙ্গে যাব, তোরা খালি শুনবে মুহাম্মদকে আমি প্রশ্ন করব, আমি তোমাদের দল হয়ে আমি আজকে মুহাম্মদের দরবারে যাব, তোমার সামনে এই মুহাম্মদকে আমি প্রশ্ন করব। বাবা বেঈমান আবু জেহেল গভীর রজনীতে ওই দলের সাথে চলে। তাকে যে দেখায়, মুহাম্মদ আমার নবী এত দয়ালু, আবু জেহেল জীবনে যত কষ্ট দিয়েছিল রে তো চিরাচিরি লাল বর্ণ চাদর দিয়ে পর্যন্ত রসুন উপরে আঘাত করেছিল। কেমন নবীর ভালোবাসা আজকে বলি যাব শোনা, আর জীবনে আসি কিনারে নবীর ভালোবাসা কেমন আজকে তোমার মুখে শোনো। আমার নবীর মনে যত দুঃখ আবু জেহেল দিয়েছে, কিন্তু নবী অন্তরে ওই ভাব কিনা রাখে নাই। গভীর গলিতে আবু জেহেল নবীজির নাম ধরে দেখায়, মুহাম্মদ আমার নবীর কানে আওয়াজটা পৌঁছে গেলেন, এত রাইতে কেড়ে রে আমার চাচা ডাকি রে, কোনদিন চাচা এত রাইতে আমাকে ডাকে নাই। আমার নবীর মনে যদি কষ্ট থাকতো, হিংসা থাকতো, নবী কোনদিন ঘর থাকি বেড়াইত না। আমার নবী অন্তরে বড় নরম, আমার নবী দয়ালু, আমার নবীর মনে কিনা নাই। বিরিয়াসি বলছে, চাচা গো এত রাইতে কেন আমাকে ডাকছে? আজকে আমার মতো ছেলে যদি
চাচা বা কাহা দমন করে যেন দমন করে বাবা এই কাজটা করিস না। ওই ছেলে কোনদিন কাহার সাথে কথা বলবে না, চাচার সাথে কথা বলবে না, জলে কল ঠিক না ঠিক। বিশ্ব নবী এত আঘাত দিয়ে নবীর উপরে এত লাঞ্ছনা দিও, তবু নবী বলছে চাচা কেন না? কত বড় নবী গো শোনা। আবু জেহেল বলল মুহাম্মদ কেন ডাকলাম জানো না? মুহাম্মদ এই লোকগুলো তোর কাছে কলেমা পড়বে, মুসলমান হবে। এনার সত্য হলো মুসলমান হওয়ার আগে কি আকাশের চন্দ্রটা এনাদের নজরে যদি তুমি দখন্ড করি দেখে দিতে পারো, তাহলে এনারা কলেমা পড়বে, মুসলমান হবে। ওরে মুহাম্মদ আমিও কথা দিলাম, আমার নজরে যদি আকাশের চন্দ্রটা দখন্ড আমি আবু জেহেল কলেমা পড়বো। যেরকম সুবহানাল্লাহ। নবীজি দুই চোখের পানি এসে গেল। মামুদ আমার দাদা বলছে কোনদিন এমন কঠিন প্রশ্ন করে নাই, আজকে কেন ভাই এই প্রশ্ন আমাকে করে? মামুদ আমার দয়াল নবীর চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে যে ভাই আমার আবেগ তোরাইতে কেন কান্দে রে? আমি আল্লাহ জানি। ওরে জিবরাইল আমার নবী জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। যেরকম আমার নবী যা জবান দিয়ে বলবে আমি আল্লাহ তাই করি। আল্লাহ পারে কিনা? পারে কিনা? আচ্ছা গো, আকাশের চন্দ্র দখন্ড করে দেখাইতে হবে না। চাচা আমার সঙ্গে এসো, এই গুহার কাছে এসো। আমার রসুল নিয়ে গেল ওই বিধিন গুলাকে, আবু জেহেলকে। আমার সোনা নবীর চোখের পানি দল দল করি পড়ে। বন্ধু রে কেন বুঝিনি না রে বাবা? আবু জেহেল বলতেছে মুহাম্মদ যতক্ষণ আকাশের চন্দ্র দুখণ্ড করি না বলে দেখাবা না, অতক্ষণে কেউ মুসলমান হবে না। আমার তোরা সবাই কাকা বিশ্ব নবী রাসূলুল্লাহ তার হাতটা তুলে তার শাহাদাত আঙুলটা দিয়ে ওই চন্দ্র দিকে একবার যখন ঘুরাইলেন, ওনাদের নজরে ওই চন্দ্রটা দুখণ্ড হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। বাবা বেদিন বলছে মুহাম্মদ আর টাকা লাগবে না, আমাকে কলেমা পড়ে দাও, সত্য ধর্ম করে দাও। আবু দা বলছে না না, এখন তোরা কলেমা পড়বে না কেন? আকাশের চন্দ্র দুখণ্ড করে দিল, উনি একত্র করে দিতে পারবে না, জোড়া লাগাই দিতে পারবে না। উনি যদি এখন তোমাদের নজরে এই দুখণ্ড চন্দ্রটাকে আমার যদি একত্র না করে দিতে পারে, আগের মতন বানিয়ে দিতে পারে, তাহলে কলেমা পড়ে মুসলমান হবে। আমারও শুনে আবার সেই শাহাদাত আঙুলটা দিয়ে দুখণ্ড হওয়া চন্দ্রটা আবার যখন ঈশা করল, সঙ্গে সঙ্গে আগের চন্দ্র যেমন ছিলেন অমরে হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আব্বা শোনা রে, ও শোনা সব বিধি নব মুহাম্মদ, ও মুহাম্মদ আমার
এই ধর্মে থাকতে চাই না, তুমি সত্যের বাণী সত্য ধর্ম পড়ে দাও। ও মুহাম্মদ পবিত্র বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মা বোনেরা, ও সোনার মা বোনেরা শুনবো।